হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হলো 13th ডিসেম্বর অ্যান্ড ইয়েস, আজকে হলো আমার বার্থডে। তো ইচ্ছা আছে এইবারের জন্মদিনটা একটু অন্যরকমভাবে সেলিব্রেট করা, আর তোমরা সেটা দেখতেই পারবে যে আমি কীভাবে সেলিব্রেট করি। তো এখন প্রায় বাজে সকাল 8:30। আমি পুরো স্নান দান করে রেডি হয়ে গেছি, কারণ আগে প্রথমে যাবো মা কালীর মন্দিরে পুজো দিতে। তো চলো সেখানে পুজোটা দিয়ে আসি, আর তার আগে বাড়ির ঠাকুরের জন্য দোকান থেকে মিষ্টি নিয়ে আসি। সকাল সকাল ঘুম থেকে উঠে আগে সাইকেল নিয়ে চলে গেলাম বাড়ির ঠাকুরের জন্য মিষ্টি আনার জন্য, কারণ বাইরেতে যাবো পুজো দিতে, কিন্তু বাড়ির ঠাকুরকেও তো আমাদের মিষ্টি দিতে হবে, কারণ ওনারাও তো আগেই, সব ঠাকুরই আগে, বাট বাড়ির ঠাকুরকে পুজো না দিয়ে আমি কি করে বাইরে পুজো দিতে পারি। তাই জন্য এই পাড়ার একটা দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে আমি তাড়াতাড়ি চলে আসলাম বাড়িতে, আর বাড়িতে মাকে মিষ্টি প্যাকেটটা দিয়ে দিলাম। দেন রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমি রামপ্রসাদ ভিটায় যাওয়ার জন্য। এই কালী মায়ের মন্দিরটা যেহেতু আমার বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়, তাই আমি সাইকেল নিয়ে চলে আসার। তোমরা যারা যারা হালিশহরে থাকো তারা তো অবশ্যই এই মন্দিরের নামটা শুনেছো। তোমরা কারা কারা রামপ্রসাদ ভিটায় পুজো দিয়েছো বা কারা কারা এই কালী মন্দিরে এসেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে আমি তাড়াতাড়ি মন্দিরের পাশের একটা দোকান থেকেই ডালা কিনে নিলাম, আর মন্দিরের ভেতরে চলে গেলাম। মন্দিরের ভেতরে কিন্তু ভিডিও করা বারণ ছিল, সেই কারণে আমি ভিডিওটা করিনি। দিন পুজো দিয়ে বাইরে চলে আসলাম। আমার মন্দিরে যেতে যেতে প্রায় বেজে গেছিল 11টা। ভাবছিলাম যে তখন কি আমি পুজো দিতে পারবো কিনা বা অঞ্জলি দিতে পারবো কিনা, কিন্তু আমার ভাগ্যটা ভালো ছিল, সেই কারণে আমি অঞ্জলিও দিতে পেরেছি, ভালো মতো পুজোও দিতে পেরেছি। আর মন্দির থেকে বেরোনোর সাথে সাথে একটা দাদু চলে আসে, আমার কাছে একটু প্রসাদ চাই। তো আমি বললাম যে তুমি আমার ডালা থেকে যেটা যেটা পছন্দ তুলে নাও। আর জানো, আমি কিন্তু যখনই মন্দিরে পুজো দিতে যাই না কেন ওনাদেরকে এরকম প্রসাদ দিই, আর ওনারা কিন্তু এইটুকু পেয়ে অনেক খুশি হন। তো গাইস, আমি তো পুজো টুজো দিয়ে সাইকেল চালিয়ে চলে এসেছি, আর এই দেখো আমার মা আমার জন্মদিনের দিনেও কাজে যাচ্ছে। ও মা, আজকে থেকে যাও না মা, বেশ সুন্দর না, বেশ সুন্দর তুমি থাকবা, আমাকে একটু থালা সাজিয়ে খেতে দেবা, যেমন সবার বাবা মারা দেয়। বেশ সুন্দর কাঁসার থালা, চারিদিকে ফুল ঠুল ছড়িয়ে, বাটিতে অনেক রকমের পদ দিয়ে ভাজা দিয়ে বেশ খেতে দিতা। তা না, আজকে আমার জন্মদিনের দিনও কাজে। এটা কি ঠিক? তোমরাই বলো। আমার জন্মদিনের দিনটা তো একটু ছুটি নিতে পারতো মা। আমার ছেলে পেলে আছে আরো। সো গাইস, আমার মা তো আমার মায়ের আরও ছেলে পেলেদের সামলাতে চলে গেছে। আর এদিকে দেখো আমার এক বন্ধু আমার জন্য সুন্দর কাস্টার্ড বানিয়ে নিয়ে এসেছে আমার জন্মদিনের দিন। আর জানো, এটা কিন্তু খেতেও খুবই টেস্টি ছিল। তোমরা কারা কারা কাস্টার্ড খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। সো গাইস, আমি যেমন বলেছিলাম যে আজকের জন্মদিনটি একটু অন্যরকমভাবে পালন করব, তো আমি ঠিক করেছি যে গঙ্গার ধারে বা রাস্তার ধারে যে সমস্ত ছোটো ছোটো অসহায় বাচ্চারা থাকে ওদেরকে এই কেকগুলো দেবো, দিয়ে ওদের মুখে যে ছোট্ট হাসিটা দেবে, ওটাই কিন্তু আজকের দিনে আমার সবথেকে বড় প্রাপ্তি হবে। সো গাইস, আমরা প্রথমে ভাবলাম যে গঙ্গার ধারে যাবো, কারণ ওখানে অনেক ছোটো ছোটো বাচ্চারা থাকে, তারপর দুস্থ মানুষরা থাকে। তো ওদেরকে যতটা সম্ভব ততটা হেল্প করার চেষ্টা করবো। আর অ্যাকচুয়ালি এই আইডিয়াটা কিন্তু আমার মায়ের ছিল। তো তোমাদের এই আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? চলো ইউটিউবার যাও। আজকে আমার জন্মদিন, আশীর্বাদ করো। ধন্যবাদ, করো আশীর্বাদ করো। খাবে ওটা? হ্যাঁ, এদিকে আয়, সামনে আয়। দাঁড়াতে লজ্জে লাগবে। নাও, আজকে আমার জন্মদিন, আশীর্বাদ করো। হ্যাঁ হ্যাঁ, তুমিও ভালো থেকো, ঠিক আছে? একদম একদম। নাও, আজকে আমার জন্মদিন, আশীর্বাদ করো তো তাহলে বড় হতে পারি। একদম একদম। আশীর্বাদ করো। দাঁড়া বলছি, এ নাকি রে। একদম একদম। আমার জন্মদিন, আশীর্বাদ করো। গান করতেছি যাও। তো ফাইনালি কিন্তু আমাদের সবাইকে কেক দেওয়া হয়ে গেছে। আর ওখানে যেহেতু কোনো বাচ্চা খুঁজে পাইনি, তাই সমস্ত ঠাকুমা দাদুদেরই আমি কেকগুলো দিয়ে দিই। আর তারপর ওখানে অনেক ছোটো ছোটো পুচকে পুচকে করে ছানা দেখতে পাই, তো ওদের জন্য ভাবলাম একটু বিস্কুট কিনে নিই, ওদেরকে একটু বিস্কুট খাওয়াই। আমার জন্মদিন উপলক্ষে ওরাও একটু বিস্কুট খাক, ওরাই বা কেন বাদ যাবে।
কথা বলতে কি জানো, ওদের না খাইয়ে আমার নিজের মনের খুব শান্তি হয়। আর ওরা না আসার সময় আমার পিছন ছাড়ছিল না, আমার পিছন পিছন আসছিল। আর তারপর শ্রাবন্তী বলে যে ওদের পাড়ার পাশেই নাকি একটা কুকুর অনেকগুলো ছোট ছোট পুচকে পুচকে কুকুরের বাচ্চা দিয়েছে। তো ওদের ওখানেও গেলাম একটু খাওয়াতে। ওদের ডাকার সাথে সাথে দেখো কিভাবে ওরা দৌড়ে দৌড়ে আসছে। আর এত কিউট বাচ্চাগুলো। সত্যি কথা বলো গাইস, তোমাদের এই ছোট ছোট পাপিসগুলো কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওদের মতো বিশ্বাসী প্রাণী তো কেউ হয় না। মানুষ বিশ্বাসঘাতকতা করতে পারে কিন্তু ওরা কখনো বিশ্বাসঘাতকতা করে না। আর দেখো গাইস, এই ছোট্ট পুচকাটা আমার জন্য কি গিফট নিয়ে এসেছে, দুটো লেজের প্যাকেট আর একটা সুন্দর নিউড কালারের লিপস্টিক। দেখা Happy birthday to you. Happy birthday To you, happy birthday to you, সঙ্গম। আগুন ধরে যাবে ওটা তো দাঁড়া। দাঁড়া প্রেসার বন্ধ তারপরে দেবো বাবা। বাবা, ওকে দে, ওকে কার দিবি না। চোখে মুখে একটা চড় খাবি কিন্তু। দারুণ হয়েছে। মানে তোমরা জাস্ট দেখো গাইস, সারা গা আমার স্নো স্প্রে দিয়ে ভরিয়ে দিয়েছে। দেখে মনে হচ্ছে যেন আমি কোনো বরফের দেশ থেকে উঠে এসেছি, সারা গায়ে বরফ লেগে। তো যাই হোক, আজকে দিনটা তো আমার খুব ভালোই কাটলো। আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।